মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা ফুল ফ্যামিলি শিলিগুড়ি রওনা দিচ্ছি। টাটা। কটা আজকে? এখন বাজছে 4:56। টাইম হলো 4:56। আজকে 30 তারিখ, 30শে মে। রাস্তায় যেতে যেতে বাকি মজা হবে। 603 কিলোমিটার দেখাচ্ছে, 12 ঘন্টা 22 মিনিট। দেখা যাক কটায় পৌঁছানো যায়। মা দেখেছো মা? 5:18। মেঘটা যদি না থাকতো এই জায়গাটাতে তাহলে দারুণ লাগতো সূর্যটা, বল মা? কুয়াশা হয়ে আছে, মেঘ হয়ে আছে। মা ফ্লাইওভারে। সবাই কতটা এক্সাইটেড? আমি অনেক এক্সাইটেড। আর বাচ্চাদের মা? হ্যাঁ আমিও। আমরা আজকে যে শিলিগুড়ি যাওয়ার জন্য প্ল্যান করেছি, এটা আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ওই কৃষ্ণনগর দিয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে। এটা খুলে দিয়েছে বেশ কিছুদিন আগেই। এই রাস্তাটাই যাওয়ার জন্য এখন বেশি উপযুক্ত হবে। দেখো মূর্তিটা দেখ কত বড় করেছে। রোনাল্ডো দড়িতে কেন বেঁধে আছে? এটা মনে হয় এখনো পুরোপুরি হয়ে ওঠেনি। মেসি স্ট্যাচু দিয়েছিল ওটা। Continue for 2 kilometers. এবার এই জাস্ট যশোর রোডে উঠলাম। যশোর রোডে In উঠে 500 meters, turn left onto the Bulgaria Express. কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়াতে শিলিগুড়ি যাওয়ার যে টাইমিংটা সেটা কিন্তু অনেকটাই কমেছে, যদি রাস্তায় জ্যাম না থাকে। এই কল্যাণী এক্সপ্রেসওয়ে। Turn left onto Kalyani Expressway. এই হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে। Continue on কল্যাণী এক্সপ্রেসওয়েতে এই যে যেরকম ফাঁকা ফাঁকা রয়েছে, এইভাবেই যদি গোটা রাস্তাটা হতো তাহলে মোটামুটি ভাবে টাইমিংটা অনেক কমে যেত। বাবা, আমরা যতদূর মনে হচ্ছে শিলিগুড়ি পৌঁছতে বেশি সময় লাগবে না বাবা, শিলিগুড়ি অনেক দূর, আমরা সবে কলকাতা থেকে বেরোলাম। দেখ দেখ বাবা, মা বাবা দেখো সাইকেল করছে, সাইক্লিং করছে। ভালো লাগে এগুলো। মুড়ি পুরি সব হবে। কাপা বড় জাগুলি ফ্লাইওভার ধরে নেওয়া হলো। কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলতে চলতে স্লাইড লেফটে যে ফ্লাইওভারটা আসবে বড় জাগুলির দিকে যাওয়ার, ফ্লাইওভার হয়ে গিয়ে লোকাল যে একটু ছোট ছোট জ্যামগুলো থাকে সেই জ্যামটা কিন্তু অনেকাংশেই মিনিমাইজ হয়ে যাচ্ছে। রাস্তা কি অর্থাৎ হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়টা পার করে Maintain the ramp to National Highway 12. NH-12 লেফটের দিকে যেতে হবে। গুগল ম্যাপের সৌজন্যে সবাই খুব ভালোভাবেই যেতে পারবে, আমরাও সেই গাইডেন্সটা ইউজ করছি। মালদার 210 কিলোমিটার বাকি, ডালখোলা 336, বহরমপুর 84 কিলোমিটার। 7:41 বাজে, এখন আসলাম বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি পার করে আসার পরে বেশ কিছুটা যাওয়ার পরে ডাইভারশন আছে। এখন এই ফ্লাইওভারগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে এই রাস্তাটা আবার ভালো হবে। এই জায়গার কাজ এখনো ইনকমপ্লিট আছে।
আছে। ধুলিয়ান আর মোটামুটি 10-15 কিলোমিটারের মধ্যে আছে। যখন বাইক নিয়ে 2022 সালে এসেছিলাম তখন ঠিক এই জায়গাগুলোতেই কিছুক্ষণ বসেছিলাম, এখানে কিছুক্ষণ ছবি টবি তুলেছিলাম, বেশ ভালো লেগেছিল এখানে। মোটামুটি 300 কিলোমিটার আসার পরে ধুলিয়ানে এসে প্রথম আমরা একটু ট্রাফিক জ্যাম পাচ্ছি, এবং সেই জ্যামটা মানে একদম কনজেস্টেড জ্যাম। আশপাশ দিয়ে বাইক গাড়ি সব একসাথে, টোটো ট্রাক পিছনে বাস সব একসাথে বেরোবার তাড়াহুড়োতে একটা আছে, এটা ডাকবাংলো মোড় মনে হয় ধুলিয়ানে। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আস্তে আস্তে প্রায় বহরমপুর ঢোকার ঠিক আগে আগে এই হোটেল শিরোমণি রেস্টুরেন্টে, এটা অ্যাকচুয়াল রাস্তার পাশে সেই ধাবা টাইপের, বেশ সুন্দর বসার জায়গা আছে, গাড়ি রাখার জায়গা, এবং জাস্ট এইটার আগে মানে আসার সময় আগে বাঁদিকে মাহিন্দ্রার একটা শোরুম পড়বে, আর ঠিক এর সামনেই মারুতি সুজুকির আছে রাস্তার ওপারে। একটা মেন জিনিস বলি, যে জায়গায় হঠাৎ করে লাইন দাঁড়িয়ে যাওয়া যায় না, জ্যাম, ওই জ্যামের পিছনে হুট করে না দেখে একটু ডান দিক বাঁ দিক চেক করতে হয়। ভেবেছিলাম যে সামনে জ্যাম আছে, পিছনে দাঁড়ায় তো দাঁড়াতেই হতো, এটা অন্য দিকের লাইন। ঠিক ধুলিয়ানেও সেম, একটু উপস্থিত বুদ্ধি খাটিয়ে কাজ করলে জ্যামগুলো অনেক এড়ানো যায়, নাহলে একবার জ্যামে ফেসে গেলে অনেকটা ডিলে হয়ে যায়। ফারাক্কা সামনেই আসছে। কাল দু একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে ফারাক্কার নতুন ব্রিজটা চালু হয়েছে কিনা, সামনে দাঁড়িয়েই, তো বললো না এখনো চালু হয়নি। তো পুরোনো ব্রিজ ধরেই যাচ্ছি। এই যে এই বাসগুলোর জন্যই জ্যাম লাগে, এই বাসগুলোর জন্যই জ্যাম লাগে। সবাই বলে না যে কেন জ্যাম লাগে, এই বাসগুলো হুটপাট রাত্রির বেলায় বেশি আরো জ্যাম হয় একটাই কারণে, এই বাসগুলোর জন্য। আমরা নিয়ম মেনে বাদিকে চলছি, কারণ ফারাক্কা এই যে ওল্ড ব্রিজের এখানে একটাই লেন, মানে বাদিক দিয়ে এদিকে গাড়ি যাচ্ছে ওদিকে আসছে, তো সেটা তো ড্রাইভারদের ফলো করতে হবে। সেই ফলোটা না করে এই বাসগুলোই দেখলাম এই ধরনের ক্রিয়াকলাপ করে, ঠিক ওভারটেক। এখানে কি ওভারটেক করা যাবে না, এই ব্রিজটা যদি শান্তভাবে পেরোনো যায় কোনো জ্যাম লাগবে না। নতুন ব্রিজটা ওই দেখো, ওই যে নতুন ব্রিজ ওখানে। এখন বাজে 12টা, এই টাইমে আমরা 5টায় বেরিয়েছি। 5টায় বেরিয়ে বহরমপুরের আগে একবার দাঁড়িয়েছি, সেখানে দাঁড়িয়ে টিফিন করা হয়েছে। আর এই 12টা এখন ফারাক্কা ফারাক্কা ব্যারেজ পার করে আবার টোল। আজকে ফারাক্কা ব্যারেজে খুব একটা সময় লাগেনি, লাস্টের দিকে একদম একটু সময় লেগেছে, 4-5 মিনিট। বাদ বাকি ধীরে ধীরে গাড়ি ঠিক এগিয়ে গেছে। কালিয়াচকের একটা দারুণ জিনিস, কালিয়াচকের রাস্তায় চলতে বাসগুলো বাদিকে দাঁড়িয়ে পড়ে, এই একটা কারণে এই জায়গাটাতে জ্যাম। কালিয়াচকে বাদিক না রেখে ডান দিক ধরে এগোতে হয়। কতজন যাচ্ছে এই গাড়িটাতে? 1 2 3 4 গুনতমা কতজন আছে? হ্যাঁ, চারদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। In 500 meters, join with Fulbari Bushpukur Bypass Road, Rishi Road. প্রায় চলে এসেছি, আর 24 কিলোমিটার বাকি। স্করপিও এনোটা গাড়িগুলো সব যা যাচ্ছে না, ঠ্যাক করে যাচ্ছে না। ঠ্যাক মানে যেখানে আমাদের আমি থেকে যাবো এক সেখানে, লাখ করে যাচ্ছে, এ ধুলো উড়িয়ে যাচ্ছে না। যখন আমি যাব, তুমি যাও তো ফরচুনারকে এই নে। একটু ভালো একটু অফ রোড দেখায়,
বোলেরো নিয়ে ও কোথায় এক্সেল করবে। এতক্ষণ ধরে এই রাস্তায় ওরা চিন্তা করছে, আমরা এই যে উড়ে যাবো এখান থেকে। এই তো সেই 700টা হ্যাঁ? আমরা ক্রস করলাম। টাটা বাই বাই। তোরা থাক পিছনে, পড়াশোনা না করলে লাস্টেই পড়তে হবে। এখানে টায়ার প্রোফাইল কাজে লাগে। এর জন্যই বলে পড়াশোনা করতে হবে, মা বাবারা ঠিক বলে পড়াশোনা করিস নি পিছনে। আহ! এই রাস্তায় যেখানে কেউ যেতে পারছে না, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। উড়ে যেতে পারছে না, নাকি আস্তে আস্তে যাচ্ছে সব খাল বিল রাস্তা। ये रास्ता ना देखले विश्वास হবে না। हम लोग यहाँ से उड़ के जा रहे हैं। আমরা তো প্লেন से जा रहे हैं। In 300 meters, turn left onto National Highway 10. ভালো লেগেছে? দারুণ দারুণ, এটাকে আমরা এত দূর আস্তে আস্তে এবার সামনে পাহাড় দেখতে পেলাম। আবছা রাস্তার সামনে ক্যামেরায় আবছা, কারণ ফগি ওয়েদার আছে। সামনে দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। তাহলে কাল বা পরশুর মধ্যেই ওয়েস্ট সিকিমে যাব, পাহাড়ি জায়গায় যাব। সেসব জায়গায় গেলে এই সৌন্দর্যগুলো আরো কাছ থেকে উপভোগ করা যাবে। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, এখন বাজে 6:10। আমরা একটু আগে ফুয়েল স্টেশনে আর কি পুরো ডিজেল ফিল করলাম। 6টার সময় আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। সবারই মেন্টালিটি অন্যরকম। জার্নিটা বেশ ভালো হয়েছে আজকে। বাচ্চারাও কোনো ধরনের কোনো সমস্যা পড়েনি, আরামসে ওরা করতে পেরেছে জার্নিটা।